আপনি যদি নিয়মিত ফেসবুক ইউজার্স হয়ে থাকেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে দেখে থাকবেন যে প্রবাসীদের ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে এই ধরনের পোস্ট অনেক দেখা যায়। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাই ইত্যাদি দেশে থাকে তাদের মধ্যে এই ঘটনাটি খুব বেশি ঘটে। যারা দেশের অর্থনীতি সচল রাখার জন্য এবং দেশে থাকা পরিবারের হাসি মুখ সবসময় উজ্জ্বল রাখার জন্য বিদেশের মাটিতে অনবরত পরিশ্রম করে থাকে তাদের এই ধরনের করুণ মৃত্যু বা অল্প বয়সে মৃত্যু কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। এ যাবৎ পর্যন্ত প্রবাসীদের এই ধরনের মৃত্যু নিয়ে অথবা তাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কোনো ভিডিও আমি ফেসবুক এবং ইউটিউবে দেখিনি। তাই আমি চাচ্ছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের সচেতন করার জন্য যেন তারা তাদের এই অকাল মৃত্যু থেকে কিছুটা রেহাই পেতে পারে। যদিও হায়াত এবং মৌতের বিষয় আল্লাহর হাতে, তবুও আমরা সচেতন থেকে আমাদের লাইফকে কিছুটা দীর্ঘায়িত করতে পারি। তো ঘুমের মধ্যে প্রবাসীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হাইপোগ্লাইসেমিয়া, যেটাকে আমরা বলে থাকি যে ডায়াবেটিস নীল হয়ে যাওয়া। বিদেশে যারা কাজ করেন তারা বেশিরভাগই কিন্তু হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করেন এবং তারা যে খাবারগুলো খান সেগুলো ফাস্ট ফুড ক্যাটাগরির খাবার। এর কারণ হচ্ছে তারা যখন নিজেরা রান্না করেন তখন খাবারকে মুখরোচক করার জন্য অতিরিক্ত তেল বা মশলা জাতীয় খাবার ব্যবহার করেন। এই অতিরিক্ত তেল জাতীয় খাবার গ্রহণের কারণে তাদের কিন্তু রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে যখন সে সুস্থ মানুষ রান্নাবান্না করে খায়, খেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমের মধ্যেই হঠাৎ হার্ট অ্যাটাক হয়, যেটা আর রিকভার করার কোনো সুযোগ থাকে না। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের পিছনেও কিন্তু এই ধরনের রক্তে উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ যেটা অনিয়ন্ত্রিত সেটাই দায়ী। যখন আমাদের উচ্চ রক্তচাপ থাকে তখন কিন্তু আমাদের রক্তনালীতে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, আর আমাদের মস্তিষ্কের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো খুবই ছোট এবং চিকন, যার কারণে সেখানে অতিরিক্ত প্রেসারের কারণে রক্তনালী ছিঁড়ে যায়। ফলস্বরূপ ব্রেনের মধ্যে ইন্টারনাল হ্যামোরেজ হয়, যেটাকে আমরা বলে থাকি ব্রেন স্ট্রোক। আরেকটি কারণ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, যেটাকে আমরা বলে থাকি যে ডায়াবেটিস নীল হয়ে যাওয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা নীল হয়ে যাওয়া। যারা বিদেশে থাকে তারা কাজ বাদে কিন্তু খুব বেশি একটা শারীরিক পরিশ্রম করে না। দেখা যায় যে কাজ থেকে এসে তারা শুয়ে বসে থেকে ইউটিউব দেখে, ফ্যামিলিতে বাসার সবার সাথে কথা বলে, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু হয়ে থাকে। কিন্তু তারা যে প্রতিনিয়ত খাবার খাচ্ছে অতিরিক্ত তেল জাতীয় এবং চর্বি জাতীয় খাবার, সেগুলোর কারণে কিন্তু তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং অনেকের ডায়াবেটিস হয়েও যায়, তবুও সে ডায়াগনোসিস করতে পারে না বা জানে না। এক সময় এই ডায়াবেটিস থেকে আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে ডিকে ডেভেলপ করে বা মাঝে মধ্যে ডায়াবেটিস নীল হয়েও কিন্তু মৃত্যুবরণ করে। তো এই সব মৃত্যু আসলে কিভাবে কমিয়ে আনা যায়? তো এগুলো কমানোর কিছু ওয়ে হচ্ছে তাদের একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করা। যে 10 থেকে 12 ঘন্টা আপনারা ডিউটি করার পরে আপনাদের কাছে এক্সারসাইজ করার জন্য কোনো সময় আসলে থাকে না, কিন্তু তারপরও নিজের জন্য কমপক্ষে 30 মিনিট বা 1 ঘন্টা সময় বের করতে হবে এবং প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম করতে হবে যেন আপনাদের উচ্চ কোলেস্টেরল এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস না থাকে। আর যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হবে। এর কারণ হচ্ছে যদি আপনি প্রেশারের ওষুধ নিয়মিত না খান তাহলে উচ্চ রক্তচাপ ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে আসবে যে যখন আপনার ব্রেন স্ট্রোকের জন্য দায়ী হয়ে দাঁড়াবে। আর খাবার দাবারের বিষয়ে অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করতে হবে, কারণ এই সব খাবারগুলোই মূলত উচ্চ কোলেস্টেরলের জন্য দায়ী এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের জন্য দায়ী। আর মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের সবথেকে কমন একটি সমস্যা হলো তারা পানির থেকে কোল্ড ড্রিঙ্কস বেশি খেয়ে থাকে। কারণ হিসেবে তারা যেটা বলে থাকে যে পানির দাম বেশি, কোল্ড ড্রিঙ্কসের দাম কম। আর কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হওয়ায় তখন যদি তারা সেই কোল্ড ড্রিঙ্কসটা খায় তাদের একটু সাময়িক শান্তি অনুভূত হয়, যার কারণে তারা কিন্তু পানির থেকে কোল্ড ড্রিঙ্কস বেশি খেয়ে থাকে। আর আপনারা জানেন যে এই কোল্ড ড্রিঙ্কসে অতিরিক্ত পরিমাণে চিনির কনসেন্ট্রেশন রয়েছে, যেটি আমাদের ডায়াবেটিসের জন্য দায়ী। সুতরাং এই ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া পরিহার করতে হবে এবং সাদা পানি বা ফ্রেশ পানি যেটা রয়েছে সেটা বেশি বেশি খেতে হবে। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদেরকে নিয়মিত ডায়াবেটিস ফলো আপ করতে হবে, খাবার দাবার মেনে চলতে হবে। যদি কারো ইনসুলিন নিতে হয় তাহলে ইনসুলিন একদম নির্দিষ্ট পরিমাণে নিতে হবে এবং সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। কারণ আপনি রাতের বেলা ইনসুলিন নেওয়ার পর যদি আপনি সঠিক সময়ে রাতের খাবারটি গ্রহণ না করেন তাহলে কিন্তু রাতে আপনার হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস নীল হয়ে মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। প্রবাসী ভাইরা যারা আছেন তারা অন্তত বছরে একবার আপনাদের রুটিন চেকআপগুলো করাবেন। রুটিন চেকআপগুলো হচ্ছে ইসিজি করাতে পারেন হার্টের কন্ডিশন কেমন আছে সেটা জানার জন্য, উচ্চ রক্তচাপ পরীক্ষা করতে পারেন যে সেটি অনিয়ন্ত্রিত রয়েছে কিনা। যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আপনাদের নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ওষুধ খেতে হবে। অনেকেরই একটা ভুল ধারণা থাকে আমার উচ্চ রক্তচাপ আছে কিন্তু আমার খারাপ লাগে না, তাহলে আমি কেন ওষুধ খাবো? এই উচ্চ রক্তচাপকে কিন্তু বলা হয় একটি নীরব ঘাতক। মানে এটি যদি আপনার শরীরে কোনো সিমটমস নাও আনে তারপরেও কিন্তু আপনাকে নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে রক্তের কোলেস্টেরলের পরীক্ষা করতে হবে। বছরে অন্তত একবার খালি পেটে রক্তের কোলেস্টেরলের পরিমাণটা পরীক্ষা করুন। যদি কোলেস্টেরলের পরিমাণ বিশেষ করে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাহলে কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খেতে হবে এবং খাবার দাবার কন্ট্রোল করতে হবে। এই ধরনের নিয়মকানুনগুলো সবসময় মেনে চলতে হবে। ডায়াবেটিসের পরীক্ষা বছরে অন্তত একবার করান। যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে ডায়াবেটিসের ওষুধ খান বা ইনসুলিন নিন। নিয়মিত ডায়েট কন্ট্রোল করুন, পাশাপাশি এক্সারসাইজগুলো বজায় রাখুন।
ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে আমাদের ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে, আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো প্রবাসী ভাইয়েরা যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনাদের পরিবারের সুখের স্বার্থে নিজের স্বাস্থ্যের জন্য হলেও আপনারা বছরে অন্তত একবার এই রুটিন চেক আপগুলো করান। কি কি চেক আপ করাবেন আমি আবার বলে দিচ্ছি। ইসিজি করাবেন, ফাস্টিং লিপিড প্রোফাইল পরীক্ষাটি করাবেন, আরবিএস করাবেন, কিডনির যে সিরাম ক্রিয়েটিনিন টেস্টটি রয়েছে সেটা করাবেন এবং লিভারের এসজিপিটি বা লিভার ফাংশন টেস্টগুলো করাবেন। এই টেস্টগুলো যদি আপনারা নিয়মিত করান তাহলে আপনাদের শরীরের কন্ডিশন সম্পর্কে আপনারা অবগত থাকবেন এবং সেই হিসাবে আপনাদের লাইফস্টাইল আপনারা মডিফিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি বিদেশে থেকে থাকে, ভাই, বাবা, মামা, চাচা, তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতি সচল রাখার জন্য, দেশে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অনবরত পরিশ্রম করে আসছে। তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা এইটুকু কাজ করতেই পারি। প্রবাসী ভাইদেরকে বলি আপনারা সবসময় নিজের শরীরের খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনি যাদের জন্যই পরিশ্রম করেন না কেন, দিন শেষে আপনার শরীর শুধু আপনারই এবং তার সুস্থতার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আল্লাহ হাফেজ।